শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরবপ তাহার স্বরূপ গোপবেশ বেণুকর সমনবকৈশ নটবর কৃষ্ণ রূপ হয় মানব রূপের অনুরূপ। আজকে পূর্বাহ্নকালে মা যশোমতীর কোলে বসে আছে কৃষ্ণ গোপাল, মায়ের কোলে বসে চরণদুরাজ, আর মাকে ডাকছে মা, ও মা, মা মা। কই কোনো মা তো ডাক শুনছে না। মা, ও মা, আমি আপনাদের পেটের মেয়ে নাকি পিঠের মেয়ে? পেটের নাকি পিঠের? পিঠের মেয়ে, এই জন্য চুপ করে বসে আছে। তাও বলতে। আচ্ছা বলুন তো, আমি আপনারা আমার ভালো মা নাকি সৎ মা? সৎ মা? আচ্ছা সৎ মানে কি? সৎ মানে ভালো না? আমরা বলে লোকটা খুব সৎ মানে খুব ভালো, তাহলে আপনারা তো আমার ভালো মা। ভালো মা যদি হয় তা চুপ করে বসে আছেন কেন? মা বলে ডাক দিয়েছে, একটু ডাক শুনবেন। আচ্ছা মা, জোগাড় দেবেন। আপনাদের মনে একটু বাসনা জাগে না আমরা একটু গোপালের মা হই? তা জাগবে কেন? জাগে তো মা। আচ্ছা কার কার সাত জাগে একটু হাত তুলুন দেখি। হরি বল। দেখিছো তাহলে যারা তোলেনি তাদের সাত জাগে না মা? তো হতে পারবে না। বলছে হাত তুলেও কি হবে, আমরা তো আরো গোপালের মা নই? আমরা সীতার মা, সবিতার মা, নান্টুর মা, ঝন্টুর মা, লকেটের মা, বুলেটের মা, মোটু পাগলু। আমরা গোপালের মা নই। গোপালের মাকে না, গোপালের প্রতি যার আছে মতি সেই তো হলো যশোমতী। হরি বল। আপনার যদি মতি থাকে গোপালের প্রতি, আপনিও গোপালের মা হবেন। গোপালের মা হতে গেলে যশোমতী নাম হওয়ার দরকার নেই, হরি তার প্রতি মতি থাকলে সেটুকুই যথেষ্ট। আজকে মায়ের কোলে বসে চরণ দোলাচ্ছে গোপাল। ওরে বসিয়া মা এরো কোলে গোপাল ননি খেতে খেতে দোলে বসে মায়ের কোলে ওই নদী খেতে খেতে দোলে। আর হেন কালে শ্রীদা মাইলা নিতে রে হেন কালে সে দামাইল নিতে। বলে তুই কি গোঠে যাবি না ভাই? তুই কি গোঠে ওরে যাবি না ভাই? তুই কি গোঠে যাবি না ভাই? গোঠে যাওয়ার অধিক বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই? ওই গোঠে অধিক বেলা হলো, তুই কি গোঠে যাবি না ওই ভাই? যাবি হাম্বা হাম্বা রবে ডাকে, তুই কি গোঠে যাবি না ওই ভাই? যাবি হাম্বা হাম্বা রবি ডাকে, তুই কি গোঠে যাবি না ভাই? রবি হাম্বা রবি ডাকে, তুই কি গোঠে যাবি না ভাই? রবি হাম্বা চলে ডাকে, তুই কি গোঠে যাবি না ভাই? হেন কালে শ্রীরামাইল নিতে, হেন কালে শ্রীরামাইল নিতে। তো মাকে ডেকে বলছে, মা একটু ক্ষীরসর নবনে দাও না মা। কি খাবি? আলু ভর্তা খাবি?
নবনী খেয়ে সর বাদ দিয়ে আলু ভর্তা খাওয়া লোভ হয়েছে। এ কেমন গোপাল বলুন তো মা? আমি সয়াবিন বড়ি খাবো। ও মা একটু ক্ষীরেশ্বর নবনীর দাও না মা। বাৎসল্যময়ী মনন্দ্রানী বলছে, এই দুষ্টু গোপাল, কি তুই এমন করে নবনী চাইছিস, মনে হচ্ছে আমি জীবনে তোকে কিছু সেবা দিই না। ও মা দাও না মা একটু নবনী। কৃষ্ণ গোপাল তিনি তো ভগবান মা, ভগবান দেখতে ছোট, তার পেছনে যতই ছোট, ওই ছোট্ট ছেলেটি যদি ধরা না দেয় কেউ তাকে কোনোদিনও ধরতে পারে না। ও মা দাও না একটু নবনী মা। এই সুদাম, এই বাবা শোন, সুদাম সুদামের বদনে শুনেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস। হ্যাঁ পারি। তা আমার সম্মুখে যদি একটু নৃত্য করতে পারিস, তোর সামান্য কর কেন, উদর পরিপূর্ণ করে আমি তোকে ক্ষীরেশ্বর নবনী দেব। গোপাল মনে মনে বলে, মা পুত্র রূপে না হয় তোমার কোলে আমি ধরা দিয়েছি, কিন্তু তুমি ভুলে গেছো আমি কে। আমার এই করকে তোমার সামান্য কর মনে হলো মা, তোর অহংকার যে চূর্ণ করতে হবে। ও মা আমি যদি নৃত্য করি দেবে তো আমায় নবনী? হ্যাঁ হ্যাঁ দেবো না মানে? তোর কর নয়, উদর পরিপূর্ণ, মানে যতটা খেতে পারবি ততটাই আমি দেব। ভালো ভালো। আচ্ছা মা, যখন গোঠে নৃত্য করি সুদাম সুদাম করে করে তালি দেয়, আজকে আমি ঘরে নৃত্য করবো, তালি দেবে কে? কেন আমি যে তোর মা, আমি তোর নৃত্য দেখবো, করে করে তালিও দেবো। গোপাল দেখছে আজকে মায়ের অহংকার চূর্ণ করে ছাড়বো আমি। আচ্ছা মা গোপাল নৃত্য করবে, আপনারা তালি দেবেন না মা? দেবেন না? কে কে দেবেন না একটু হাত তুলুন। কে কে দেবেন না? হরি বল। 4-5 জন দেবেন না? আমি বলেছি কে কে দেবেন না। আচ্ছা কে কে দেবেন এবার হাত তুলুন। রাধে রাধে। ও একবার নাচিরে জাদু মনি, একবার নাচিরে জাদু মনি, ওরে ও একবার নাচিরে জাদু মনি, ওদি যতই নাচবি ততই দিব চরণনি, যতই নাচবি ততই দিব ক্ষীর চরণনি, যতই নাচবি ততই দিব ক্ষীর চরণনি, যতই নাচবি ততই দিব ক্ষীর চরণনি। ও একবার নাচিরে চাঁদের কণা, ও একবার নাচিরে চাঁদের কণা, ওদি যতই নাচবি ততই দিব ক্ষীর সর ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীর সর ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীর সর ছানা, যতই নাচবি ততই দিব ক্ষীর সর ছানা। ও একবার নাচরে চাঁদের কণা, ও একবার নাচরে চাঁদের কণা, নাচে তা থই নাচে নন্দ দোলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই, নাচে তা থই, ও নাচে তা থই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। আর ত্রিভঙ্গ মোরারি হয়ে বামে চূড়া হেলায়, ত্রিভঙ্গ মোরারি হয়ে বামে চূড়া হেলায়, ত্রিভঙ্গ মোরারি হয়ে বামে চূড়া হেলায়, বৃন্দাবন লীলা করে মদন গোপাল। নাচে তা থই, নাচে তা থই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তা থই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। গোপাল নৃত্য করে যে দাঁড়িয়েছে যশোমতী মা অমনি বাহুক সারো করে গোপালকে গিয়ে কোলে নিয়েছে। গোপালকে কোলে নিয়ে কত আদর করছে। মাগো সন্তান যদি ভালো কোনো কাজ করে তা পিতামাতার একটু ভালো লাগে না, না গর্ব হয়। গোপাল যখন নৃত্য করেছে যশোমতী মার কত আনন্দ। গোপাল কোলে নিয়ে একবার কপালে একবার বদনে চুম্বন দিচ্ছে, সারা পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আমার সোনার গোপাল, মানে কত আদর করছে। গোপাল মনে মনে বলে, মা যতই আদর করো আমি কিন্তু নবনী সেবা করবার কথা বলি। ও মা আদর করলে হবে? এবার দাও মায় আমায় নবনী দাও, দাও মায়া
করলাম হলো না, নবনী সেবা করবি? হ্যাঁ। এই কর পেতে দাঁড়া দেখি, কর পা, আমারটা বড় পাট, ওটা ছোট কর পা। যশোমতী মা এক ভাণ্ড নবনী নিয়েছিল, নবনী নিয়ে এসে গোপালের পরে ঢেলে, কিন্তু গোপালের কর পূর্ণ হলো না। মা মৃদু হেসে বলছে, বুঝেছে গোপাল আর এক ভাণ্ড লাগবে, তো আর এক ভাণ্ড নবনী নিয়ে এসে তবু কর পূর্ণ হলো না। গৃহে যতগুলো নবনীর ভাণ্ড ছিল একে একে সব এনে এই যে গোপালের করে দিল। কিন্তু মা এই সামান্য কর আর পূর্ণ হচ্ছে, মানে যতই দেয় ততই যেন সব মিলিয়ে যায়, কোথায় চলে যাচ্ছে, এই করে আর নবনী না। যশোমতী মা যিনি গোপালকে কোনোদিন বিশ্বাস করতেন না যে গোপাল ভগবান, সুদাম সুদাম দাম বসুদাম বৃন্দাবনের ব্রজাঙ্গনাগণ সবাই ডেকে বলেছিলেন, যশোমতী গোপাল সাধারণ কেউ নয়, সাধারণ বালক যদি হবে এক আঙুলে অত বড় গিরি গোবর্ধন পাহাড়কে উঁচু করে রাখতে পারে? কেউ পারে না। যশোমতী বলে, কেন? শুধু কি আমার গোপাল ধরে রেখেছিল নাকি? শ্রীদাম সুদাম দাম বসুদামও লাঠি সোটা নিয়ে উঁচু করে ধরে রেখেছিল। সবার শক্তিতে গিরি গোবর্ধন পাহাড় উঁচু হয়েছে। আচ্ছা কয়দিন ধরে রেখেছিল বাবা? 7 রাত 7 দিন। কি তাই তো মা? ভগবানকে 56 ভোগ দেওয়া হয়। যারা পুরীধামে গেছেন জগন্নাথ ক্ষেত্রে প্রত্যেকদিন 56 ভোগ দেওয়া হয়, মানে 56 রকমের প্রসাদ জগন্নাথকে দেওয়া হয়। কেন? এর কারণটা কি? এই কারণটা ছিল এই গিরি গোবর্ধন পাহাড় উঁচু করেছে এই দিনের কারণে। কেননা যশোমতী মা দণ্ডে প্রত্যেক দিন দিনে 8 বার, মানে 8 প্রহরে 8 বার গোপাল সেবা দিতেন। যখন 7 দিনে গিরি গোবর্ধন পাহাড় উঁচু করে ধরে রাখলো গোপাল, 7 দিন তো বৃষ্টি, অনবরত বৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়নি। 7 দিন 7 রাত বৃষ্টি হয়েছে। আর যশোমতী ব্রজাঙ্গনাগণ কোথাও যেতে পারিনি, ওই পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিল তারা। তো 7 দিন তো গোপাল সেবা দিতে পারেনি। তা মা দিনে তো 8 বার করে গোপাল সেবা দিতেন, একবারও দিতে পারেননি। এই 7 দিন পরে যশোমতী মা ভাবলো যে 7 দিন গোপালকে আমি সেবা দিতে পারিনি, 7 দিনের প্রসাদ একদিনে রন্ধন করে আমি আমার গোপাল সেবা দেব। তো 27টা কত? যদি দিনে 8 বার হয়, 7 দিন ধরে রেখেছিল, 27টা 56 রকমের ভোগ রন্ধন করে গোপাল সেবা দিয়েছিল। সেই থেকে পুরীধামে জগন্নাথ ক্ষেত্রে 56 ভোগ দেওয়া হয় ভগবান জগন্নাথ দেবকে। তা যখন ধরে রেখেছে গিরি গোবর্ধন পাহাড়, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? ওমা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওরে রাই আমাদের শান্ত মাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আহা সুখ বলে, ওরে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। আবার শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাই গো দেখা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
সুখ বলে আমার কৃষ্ণ ওরে সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে আবার শাড়ি বলে আচ্ছা ও চূড়া কি এমনি এমনি হেলে তবে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের তাই সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চার কৃষ্ণচন্দ্র শুধু পাহাড়টা উঁচু করে ধরে রেখেছিলেন আর রাধারানীর নয়নে নয়নে শক্তি সঞ্চার করেছে কি গো মা কি তাই তো নাকি আর মাথায় যে চূড়াটা বাঁধে যশ ওই কৃষ্ণ গোপাল চূড়াটা বাম দিকে হেলে থাকে কেন রাধারানীর চরণ পাবে বলে তাই রাধার শক্তি ছিল বলে কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড় উঁচু করতে পেরেছে যশোমতী মা তাকে কত লীলা দেখিয়েছেন কৃষ্ণ গোপাল তবু বুঝতে পারেনি কৃষ্ণ ভগবান 6 দিন বয়সে একটা রাক্ষসীকে বধ করেছিলেন ভগবান তার নাম কি মা হ্যাঁ তার নাম তারকাসুর না আমি বলবো 6 দিন বয়সে যে রাক্ষসীকে বধ করেছিলেন তার নাম হচ্ছে পুতনা তাই তো মা পুতনাকে বধ করলেন অগাসুর বকাসুর বধ করলেন এরপরে আর কি করলেন যশোময় কৃষ্ণ গোপাল যখন মাটি খেয়েছিলেন যশোমতী মা বলেছিল এই দুষ্ট হাকর হাকর তোর বদন দেখতে চাই আমি দাদা ভাই তিনি 1000 টাকা দান করেছেন আপনারা আশীর্বাদ করবেন এ দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায় এবং গোবিন্দ যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন সুস্বাস্থ্য দান করেন প্রত্যেকটি হরিবাসরে গিয়ে এমন দান করবার মতো আরো সামর্থ্য যেন গোবিন্দ দান করেন তাই গৌর হরি হরি বল কৃষ্ণ গোপাল হা করে যশোমতী মাকে বিশ্ব নেকলে ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন তবু বুঝতে পারিনি গোপালকে আরো একদিন কৃষ্ণ গোপাল যখন আধো আধো বলতে শিখেছে মা 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে যশোমতী মা বাড়ির উঠানে ধান মেলে রেখে দিয়েছে এই গোপাল হ্যাঁ বাবা গোপাল বলো ও গোপাল আজকে খুব ধান মেলে রেখে দিয়েছি বাবা একটু দেখিস যেন কিছুতে না খায় আমি স্নান করে আসি গোপালকে বসি মা চলে গেছে যমুনা স্নান করতে এদিকে একটা কিরাতিনী মানে ফল বিক্রেতা নিচু জাত চণ্ডালিনী মাথায় করে ঝুড়িতে কিছু ফল নিয়ে বিক্রি করতে করতে যাচ্ছে ফল নেবে গো ফল সারাদিন ঘুরেছে একটা ফলও বিক্রি হয়নি অবশেষে ফলের ঝুড়ি মাথায় নিয়ে চলে গেলেন নন্দ ভবন তো যখন ডাক দিয়েছে কেউ আছো ফল নেবে ফল অনেক রকমের ফল আছে কথা শুনে কৃষ্ণ গোপাল 1 পা 2 পা করে গেছে এই যে আমাকে একটা ফল দাও একটা ফল দাও না কিরাতিনী বলেন বাবা তোমার নাম কি বাবা আমার নাম গোপাল তা ফল তো দেব যাও তোমার মাকে ডেকে নিয়ে এসো তোমার মা এসে আমাকে অর্থ দেবেন আর আমি তোমাকে ফল দেব বলে মা তো বাড়িতে নাই আর মা টাকা দেবে না তুমি আমাকে একটা ফল দাও দেখো বাবা এই ফল বিক্রি করে আমার সংসার চলে আমার ঘরে আমার স্বামী অসুস্থ হয়ে কি রাত পড়ে আছে তার বদনে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেব তার জন্যই আমি ফল বিক্রি করতে রাস্তায় বাহির হয়েছি এখন তুমি যদি আমাকে অর্থ না দাও আমি তো আমার স্বামীকে অনাহারে রাখতে হবে স্বামীকে কিছু খেতে দিতে পারবো ভগবান ছোট্ট গোপাল তো কিরাতিনীকে ডেকে বলে মা ও মা একটা ফল আমায় দাও
যে মায়ের সন্তান নয় তাকে যদি কেউ একবার মা বলে ডাকে মনটা কিন্তু গলে যায়, তাই না মা? গোপাল, তুই আমায় মা বলে ডাকলি বাবা। জানিস নিচু জাত বলে কেউ কোনোদিন আমায় মা বলে ডাকে, তুই আমায় মা বললি বাবা। ঠিক আছে তুই দাঁড়া, আমি তোকে ফল দিচ্ছি। ঝুড়ি থেকে একটা করে ফল গোপালের হাতে দিচ্ছি, আর গোপালের বদন দেখছে, আরে এত সুন্দর ভালো, এর আগে আমি জীবনে দেখিনি, ওকে দেখলে যে বড় মায়া হয়। একটি একটি করতে করতে ফলগুলো সব গোপালের হাতে দিয়ে দিয়েছে। গোপাল বলে, ও মা, ফলগুলো তো সব আমায় দিয়ে দিলে মা, তোমার পাত্রে তো আর একটাও ফল না। কিরাতিনি তাকিয়ে দেখে পাত্রে আর একটাও ফল নাই। গোপাল, যা বাবা, তোকে দিয়েছ, তুই নে। ও মা, আমি তো তোমাকে অর্থ দিতে পারবো না মা, এবার কি করবে? গোপাল, একদিন হয় অনাহারে থাকবো বাবা, কিন্তু তুই যে আমায় মা বলে ডেকেছিস, আমার আর কিছু চাওয়ার নেই। দেখো মা, আমাকে যদি কেউ কিছু দেয় আমিও তাকে কিছু না দিয়ে থাকতে পারি, তা আমি তোমাকে অর্থ দিতে পারবো না, তুমি একটু দাঁড়াও। যশোমতী মা উঠানে যে ধান মেলে রেখেছিল না মা, গোপাল এক পা দু পা করে গিয়ে ফলগুলো রেখে মুঠো করে ধান তুলে নিয়েছে। ধান নিয়ে যখন আসছে, ওই 2 আঙুলের ফাঁকা দিয়ে সব ধানগুলো পড়ে গেছে, বাকি রইল 4টে ধান। গুনে গুনে 4টে ধান ওই কিরাতিনীর ঝুড়িতে দিয়ে বলে, মা এই নাও, আমি তোমার ফলের দাম দিয়ে দিলাম। 4টে ধান কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল একেবারে দিয়ে দিয়েছেন ভগবান। কিরাতিনী হেসে বলে, বাবা তুই আমায় 4টে ধান দিয়েছিস বাবা, ঠিক আছে, তোর দান আমি মাথায় তুলে নিয়েছি। ঝুড়িটা আঁচল দিয়ে ঢেকে মাথায় করে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেই গেছে, কিরাতিনী আর যেতে পারছে। কেন? ঝুড়িটা এত ভারী, এত ওজন হয়েছে যে ওই ঝুড়ি নিয়ে আর যাওয়ার ক্ষমতা তার হলো। কি ফাঁকা ঝুড়ি, এত ওজন হলো কি করে? ঝুড়িটা নামিয়ে যে না আঁচলটা তুলেছে, দেখতে পেয়েছে ওই ঝুড়ি ভর্তি স্বর্ণ অলংকার, মণি মুক্তা হীরা জল 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 করছে। বুঝতে পারলো গোপালের লীলা। ছুটতে ছুটতে গোপালের কাছে এসে ডাক দিয়েছে, গোপাল, গোপাল, আমি কাঙালিনী বলে তুই আমায় মণি মুক্তা হীরা দান করেছিস বাবা, আমি চাই না তোর মণি মুক্তা হীরা। ওই ধনের কাঙাল আমি নই, আমি যে একটি ধনের কাঙাল, আমি যে আমার গোপাল ধনের কাঙাল। গোপাল রে, তোর কাছে আমি এই ধন চাই না গোপাল, যদি দিতে হয় আর একবার শেষবারের মতো আমায় মামা বলে ডাক রে গোপাল। আমা মা মা বলে
ডাক গোপাল আমায় মা মা বলে ডাকরে গোপাল মা মা বলে আহা, আমায় ডাকিরে গোপাল আমি মা ডাকে সোনার বড় বড় কাঙালিনী একবার মা মা বলে ডাকরে গোপাল আমি মা ডাক সোনার বড় বড় কাঙালিনী একবার মা মা বলে আমায় ডাকিরে গোপাল আমি মা ডাকে সোনার বড় বড় কাঙালিনী একবার মা মা বলে আমায় ডাকরে গোপাল আমার মাতৃজল ধন্য হবে একবার মা মা বলে ডাকরে গোপাল আমার মাতৃ জন অন্য হবে একবার মা মা বলে ডাকিরে গোপাল ওরে আমার মাতৃজন ধন্য হবে একবার মা মা বলে ডাকরে গোপাল একবার আয়া গোপাল আমার বক্ষে বক্ষে আই রে একবার আয়া মা আমার পক্ষে পক্ষে ওই রে আমার তাপিত পড়া আমার তাপিত পড়া আমি শীত করি ওরে আয় গোপাল কিবা আমার পক্ষে ওই রে আমার দাবিত হৃদয়
বারায়া